17ই রমজান ২ হিজরি। এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ, যেখানে ৩১৩ জন মুসলিম ১,০০০ জন সুসজ্জিত কুরাইশ বাহিনীর মুখোমুখি হন। উমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। হে আমিরুল মুমিনিন, এক ধনী লোক আমার সাথে অন্যায় করেছে। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। আমি ধনী, আমার কিছু হবে না। আইনের সামনে সবাই সমান। আমরা জীবিত আছি, আমরা আল্লাহর পথে লড়ব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র। তার জন্ম হয়েছিল ৫৮০ খ্রিস্টাব্দে মক্কায়, কুরাইশ গোত্রের বনু আদি শাখায়। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং দেহ প্রতিজ্ঞ ব্যক্তি। প্রাথমিক জীবনে তিনি ইসলাম ধর্মের কঠোর বিরোধী ছিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতেন। তবে একদিন আল্লাহর ইচ্ছায় তার জীবন বদলে যায়। ইসলাম গ্রহণের আগে তিনি মুসলিমদের অত্যন্ত বিরোধিতা করতেন। তিনি একসময় মুসলমানদের প্রতি সহিংসতা চালানোর জন্য পরিচিত ছিলেন, কিন্তু একদিন যখন তিনি ইসলামের বিরুদ্ধে আরও বিদ্বেষ ছড়াচ্ছিলেন, তখন তার হৃদয়ে এক পরিবর্তন আসে। ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং ইসলামের দ্বিতীয় খলিফা হন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের এক কঠোর শাসক, কিন্তু তার শাসন ছিল ন্যায়পরায়ণ। তিনি ইসলামের প্রচার এবং মুসলিম রাষ্ট্রের শক্তিশালী প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করেছেন। তার সময়ে ইসলাম ধর্ম মক্কা এবং মদিনার বাইরেও বিস্তৃত হতে থাকে। তার শাসনামলে মুসলিম রাষ্ট্রটি একটি সংগঠিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি ইসলামের শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা উন্নত করেন। মুসলিম সমাজে শৃঙ্খলা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি নানা রকম আইন প্রবর্তন করেন। এছাড়া তার শাসনামলে সামাজিক অধিকার এবং সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি কখনো কাউকে তার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক শক্তির ভিত্তিতে বিশেষ সুবিধা দেননি। তিনি সবসময় ন্যায় এবং সঠিক পথে চলার জন্য চেষ্টা করতেন। হযরত উমরের রাদিয়াল্লাহু আনহু শাসন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তার ত্যাগ এবং কর্তব্যের প্রতি অঙ্গীকার। তিনি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং তার শাসনামলে ইসলাম বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। তার মৃত্যুর পরেও তার প্রজ্ঞা, সাহস এবং ন্যায়ের প্রতি অঙ্গীকার মুসলিম উম্মাহর জন্য একটি অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে। নতুন মুসলিম নেতার উত্থান। মদিনার সকালে সূর্য উঠেছে। শহরের রাস্তা ঘুরে যাচ্ছে অল্প অল্প মুসলমান, কিন্তু তাদের মধ্যে ভয় আছে, কারণ শত্রুদের চোখ এখনও তাদের উপর। উমর রাদিয়াল্লাহু আনহু মাঠে দাঁড়িয়ে বলছেন, মুসলিমেরা, তোমরা ভয় পাবে না। আমরা একসাথে আছি। ইসলামের জন্য আমরা সব সময় প্রস্তুত। শহরের মানুষ উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে অবাক। যে মানুষ প্রথমে মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াত, আজ সে তাদের রক্ষক। ওমরের নেতৃত্বে মুসলিমরা নিজেদের ঘাঁটি আরও শক্ত করে। তিনি বলে দিচ্ছেন, আমাদের শক্তি ঈমান, কেউ আমাদের ভয় দেখাতে পারবে না। মদিনার মানুষ জানে উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। এক বৃদ্ধা ধনী লোকের বিরুদ্ধে অভিযোগ আনল। আমি লোকটি ধনী বলল, মানুষ, আমার বড় ক্ষমতা লোক, আছে, আমার আমার কিছু কিছুই হবে হবে না। উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আইনের চোখে তুমি আর বৃদ্ধা এক, সবার জন্য সমান আইন। বৃদ্ধা খুশি, শহরের মানুষ বিস্মিত। এভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান সমাজে ন্যায়ের মূর্ত প্রতীক হয়ে উঠলেন। এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় টহল দিচ্ছেন। এক বাড়িতে শিশুর কান্না। দরিদ্র মা বলছে, আমার কাছে কিছু নেই। শিশু ক্ষুধার্ত। উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে বাইতুল মাল থেকে খাদ্য আনলেন। মায়ের চোখে পানি, শিশুর মুখে হাসি। উমরের হৃদয় ভরে গেল। আল্লাহর সামনে আমরা সবাই দায়ী, তিনি মনে মনে বললেন। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন, মুসলমানদের সুরক্ষা শুধু ঈমান নয়, সঠিক প্রশিক্ষিত সেনাবাহিনীও দরকার। তিনি সৈন্যদের প্রশিক্ষণ দেন, পাহারা এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করেন। মদিনার চারপাশে ছোট ছোট ফোর্ট তৈরি হয়। যে সমাজ নিজের জন্য নিরাপত্তা দেয় না, সে দীর্ঘায়ু পায় না। শহরের মানুষ এখন নিশ্চিন্ত। মুসলিমরা জানে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় তাদের রক্ষক। ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু কঠোর নন, তিনি মুসলমানদের মধ্যে সম্পর্কের তালে তালে কাজ করতেন। একদিন দুটি পরিবার দ্বন্দ্বে পড়ল। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে গিয়ে শান্ত করলেন। ভাই, আমরা আল্লাহর জন্য এক। দ্বন্দ্ব আমাদের শক্তি নয়, দুর্বলতা। দুই পরিবারই শান্ত। শহরের মানুষ বিস্মিত। ওমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষা প্রচারের পক্ষে। শহরে নতুন মাদ্রাসা খোলা হলো। শিশু ও তরুণরা পড়াশোনা করছে। ইসলাম শুধু যুদ্ধ নয়, শিক্ষা ও ন্যায়ের ধর্ম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
মুসলিম সমাজে নতুন আশা জেগে উঠল। তাদের হৃদয়ে ওমর রাদিয়াল্লাহু আনহের প্রতি ভরে গেছে। এভাবে ইসলাম গ্রহণের 5 বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহের জীবন ছিল সাহস, ন্যায় এবং মুসলিম সমাজকে সুসংগঠিত করার সংগ্রামের গল্প। শহর এখনও শান্তি ফিরে পাননি। মুসলিমরা ছোট ছোট গ্রুপে টহল দিচ্ছে। হঠাৎ এক শক্তিশালী ছায়া চলে আসে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে দৃঢ় উদ্যম। শহরের শিশু, বৃদ্ধা, নারী সবাই তাকিয়েছে। সাহাবীরা তার পাশে দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যোদ্ধা, বুদ্ধিমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরআন পড়ার মাস্টার। হযরত আবু উবাইদা ইবনুল জারাহ রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী ও প্রশাসনের বিশারদ। হযরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু ধনী কিন্তু দানশীল, ইসলামী অর্থনীতি গড়ে তুলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমানেরা, আমাদের এক হতে হবে। সাহস এবং ঈমানই আমাদের শক্তি। 313 মুসলিম, 1000 কুরাইশ। ভয়, অনিশ্চয়তা, দ্বিধা। ওমর রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের উদ্বুদ্ধ করলেন, আমরা আল্লাহের জন্য যুদ্ধে যাচ্ছি। যারা পাশে আছে তারা জিতবে। আলী রাদিয়াল্লাহু আনহু সামনের সারিতে, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের কৌশল দেখাচ্ছেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মনোবল বাড়াচ্ছেন। বদরের ময়দান থেকে শুরু হলো ওমরের সাহসিকতার পরিচয়। প্রথমবার মুসলমানরা বুঝলে যে মানুষকে তারা আগে ভয় পেত, আজ সে তাদের রক্ষক। যুদ্ধ শেষে মদিনায় ফিরে এলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সামাজিক সমস্যা দেখলেন। কেউ দুর্নীতি করছে, বৃদ্ধা দরিদ্রদের জন্য সাহায্য চায়, শিশুদের শিক্ষা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি পদক্ষেপ নিলেন। আদালতের কাঠামো প্রবর্তন, বায়তুল মাল সুসংগঠিত, দরিদ্রদের জন্য খাদ্য ও চিকিৎসা নিশ্চিত। একবার তার নিজের ছেলে অপরাধ করল, আইনের সাম্য বজায় রাখতে তিনি নিজেই শাস্তি দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আইনের চোখে সবাই সমান, কেউ বড় নয়, কেউ ছোট নয়। শিশুদের কান্না, দরিদ্রদের কষ্ট সব কিছু তার মনে আসে। তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদেন, বললেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, আল্লাহ জিজ্ঞেস করবেন, ওমর তার জন্য কি করেছিল? ওমরের মানবিকতা ছিল অবিস্মরণীয়। দরিদ্র, শিশু, বৃদ্ধা সবাই জানত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের পাশে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষাকে সমান গুরুত্ব দেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরআনের শিক্ষা দিচ্ছেন। শিশু ও যুবকরা মাদ্রাসায় শিক্ষা লাভ করছে। আলী রাদিয়াল্লাহু আনহু সাহস ও ন্যায় বিচারের শিক্ষা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসলাম শুধু যুদ্ধ নয়, শিক্ষা ও ন্যায়ের ধর্ম। মুসলিম সমাজে নতুন আশা জেগে উঠল। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম সমাজের নিরাপত্তা ও বাহিনীকে শক্তিশালী করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সামরিক পরিকল্পনা দেখাচ্ছেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু অর্থ ও সরবরাহ নিশ্চিত করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সত্য ও ন্যায় ছাড়া কোনো সাম্রাজ্য স্থায়ী হতে পারে না। শহরের মানুষ নিশ্চিন্ত, মুসলিমরা শক্তিশালী। 17 রমজান 2 হিজরি। এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ, যেখানে 313 জন মুসলিম 1000 জন সুসজ্জিত কুরাইশ বাহিনীর মুখোমুখি হন। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের ভূমিকা। যুদ্ধের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের পর উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সাহসিকতার সাথে লড়াই করার অঙ্গীকার করেন। তিনি এই যুদ্ধে তার আপন মামা আশি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করে প্রমাণ করেন যে ইসলামের কাছে রক্ত সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক বড়। অন্যান্য বীর সাহাবীগণ হামজা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের শুরুতে দ্বৈত লড়াইয়ে তারা কুরাইশ নেতা সায়বা ও ওয়ালিদকে পরাজিত করেন। উবায়দাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু, তিনি উতবাহর সাথে লড়াই করে মারাত্মক আহত হন এবং যুদ্ধের পর শাহাদাত বরণ করেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি তার সাবেক অত্যাচারী মুনিব উমাইয়া ইবনে খালাফকে যুদ্ধের ময়দানে বধ করেন। মুয়াজ ও মুয়াবিজ রাদিয়াল্লাহু আনহু, এই দুই আনসার কিশোর
আবু জাহলকে আক্রমণ করে তাকে ধরাশায়ী করেন। যুদ্ধবন্দী ও উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কঠোর নীতি। বদরের যুদ্ধে ৭০ জন কুরাইশ বন্দী হয়। তাদের নিয়ে কি করা হবে এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো তিনি দয়া প্রদর্শন করে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো তিনি ছিলেন আপোষহীন। তিনি প্রস্তাব দেন প্রত্যেক মুসলিম যেন তার নিজের নিকটাত্মীয় বন্দীকে নিজ হাতে হত্যা করে, যাতে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হয় এবং সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়। ফলাফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের নরম নীতি গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে কুরআন নাজিলের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কঠোর অবস্থানের যৌক্তিকতাও ফুটে ওঠে। বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা ৩,০০০ সৈন্য নিয়ে ধেয়ে আসে। সংকটময় মুহূর্ত। যুদ্ধের এক পর্যায়ে যখন গুজব ছড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, তখন অনেক সাহাবী কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের পাদদেশে অবস্থান নিয়ে মুসলিমদের পুনরায় সংগঠিত করতে চেষ্টা করেন।